थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আমার সুধী ভাইয়েরা, বেশ দীর্ঘদিন যাবৎ এসো কোরআন শিখি ও বুঝি তার ধারাবাহিক যে ক্লাসগুলো চলছিল, মাঝে বেশ দীর্ঘদিন সেটা এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে, আমাদের কম্পিউটারের প্রবলেমের কারণে স্থগিত ছিল। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সম্মুখে ক্লাস নম্বর 15 সূরা ফিলের বয়ান হবে ইনশাআল্লাহ। অত্যন্ত মূল্যবান একটা সূরা কোরআন শরীফের মধ্যে, যার নামকরণ করা হয়েছে সূরা ফিল। আমাদের শুধু ভাইদের সম্মুখে এবং বোনেদের সম্মুখে আমি এটাই বলতে চাই, শুরু করেছিলাম ধারাবাহিক এসো কোরআন শিখি ও বুঝি সূরা ফাতিহা দিয়ে। আলহামদুলিল্লাহ, ভাইয়েরা, মুসলিম জনদর্দি এবং আল্লাহওয়ালা ভাইয়েরা এবং বোনেরা যথেষ্ট উপকৃত হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজ সূরা ফিলের অবস্থা আপনাদের সম্মুখে রাখছি। সূরার নম্বর হলো 105। কোরআন শরীফে আপনারা সবাই যে অবগত হয়েছেন যে 114টা সূরা আছে, তার মধ্যে থেকে এই প্রথম বর্ণনা করে 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 চলে আসছি। এই সূরাটার নাম্বার হলো 105। সূরার নামকরণ করা হয়েছে ফিল শব্দ দ্বারা। ফিল আরবি শব্দ, তার মানে হলো হাতি। হাতির ঘটনা বয়ান করা হয়েছে, তাই এই সূরার নামকরণ করা হলো সূরা ফিল। এর আয়াত সংখ্যা হলো 5টি আর রুকু হলো 1টি। সূরাটা মাক্কি, অর্থাৎ মক্কা অবতীর্ণ হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জন্মগ্রহণ করেনি, সেই বছর জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার কিছুদিন পূর্বে, কোনো কোনো বর্ণনায় এসছে 80 দিন 81 দিন পূর্বে বা 50-51 দিন পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে, সেই সময় ইয়ামান দেশের এক শাসক ছিল। আরও বড় ইতিহাসটাকে ছোট করে বলছি, ইয়ামানের শাসক এই থেকে শুরু করছি। আবরাহা, তার নাম ছিল আবরাহা। সে বদমাইশ একটা ইয়ামানে একটা কাবা তৈরি করা হয়েছিল, তাকে বলা হতো কাবাতুল ইয়ামানি। বাইতুল্লাহ, এটা হলো কাবা শরীফ, আল্লাহর ঘর, এর এগেনস্টে ওরা ইয়ামানে একটা ঘর তৈরি করলো কাবা। সবাইকে ঘোষণা করে দিল, তোমরা আর মক্কায় গিয়ে কাবাতুল্লাহ আল্লাহর ঘরকে তোমাদের জিয়ারত করতে হবে না, তওয়াফ করতে হবে না। কাবার ঘর আমরা তৈরি করেছি, আমাদের এই ঘর কাবা ইয়ামানি। পৃথিবীর সকল লোক এখানে এসেই তওয়াফ করবে, এখানে এসেই জিয়ারত করবে। এই কাবাকে প্রাধান্য দেওয়া হবে, ও কাবাকে চলবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই আল্লাহর ঘরের সম্মান দিয়েই আসছেন সকল মানুষ, চাই মোমেন হোক, চাই কাফের হোক, আর চাই ধর্মীয় মানুষ হোক, বেধর্মীয় মানুষ হোক, সকল স্তরের মানুষ। এটা কাবা শরীফ, তার সম্মান সবাই দিয়ে আসছে, আর তাকে রক্ষণাবেক্ষণ করে সবাই চলে আসছে। কিন্তু এখন কাবার এগেনস্টে তৈরি হলো নতুন কাবা ইয়ামানি। ঘোষণা করে দেওয়ার পরে এখন মক্কার কিছু ভাইয়েরা, তারা সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে প্রতিমধ্যে ইয়ামানের উপর দিয়ে যেতে যেতে সেই কাবার পাশ দিয়েই যেতে হচ্ছিল।
ওখানে অবস্থান করলেন ওরা, এক কাফেলা, এক দল। রাত্রি কাবা নতুন করে তৈরিছে, হ্যাঁ, আল্লাহর ঘরের, অথচ তারা মুসলমান নন, তারা বেধর্মী, কিন্তু কাবার আজমত, কাবার বর্ত, কাবার সম্মান তাদের অন্তর হয়ে আছে। তারাও বাইতুল্লাহকে জিয়ারত করত, তারা তো আল্লাহকে মানত, ব্যাপারটা অন্যরকম, আল্লাহর সঙ্গে শরীক করত। কাবা শরীফকে তারা খুব খেদমত করতো, হাইদেরকে কাবা শরীফকে রক্ষণাবেক্ষণ সব দিকেই কাবা শরীফ তওয়াব করতো। তবে তাদের তওয়াব ভিন্ন ধরন ছিল। যাই হোক, কাবা তাদের কাছে অত্যন্ত সম্মানীয় বস্তু। এখন কাবার এগেনস্টে নতুন কাবা, আচ্ছা, সেই কেনানা কবিলায়, কেনানা অর্থাৎ কোরাইশদের এক গোত্র, সেই একটা মানুষ সফর করতে যাচ্ছিলেন ব্যবসায় নিজেদের ওইখানে। এবার রাত্রেবেলা ইচ্ছা করে একেবারে খুব বেশি পরিমাণ পায়খানা করেছে, আর হাত দিয়ে সেই কাবায় ইয়ামানির দেওয়ালে চারদিকে একেবারে ছিটিয়ে ছিটিয়ে আর লেপ দিয়ে দিয়েছে, পুরো দুর্গন্ধময় করে দিয়ে। আর সকাল হওয়ার আগে আগে পালিয়ে চলে যায়। তারপরে এরা সকাল থেকে কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ, কি অবস্থা, এ কি পরিস্থিতি, এ কি সর্বনাশা অবস্থা। কে করলো খোঁজ খবর নেই। ও, এই একটা কাফেলা ছিল, মক্কার কাফেলা, মক্কার দল ছিল, সেই তাদের ছাড়া কারোর কাজ নয়, এ হতে পারে না অন্য কারোর কাজ। চরম পরম মরে গেল। এই আবরাহা বাদশাহ তার ঊর্ধ্বতম কর্তা ব্যক্তির কাছ থেকে সাহায্য চাইল। সাহায্য চেয়ে নিয়ে বিস্তারিত আর আগে যাচ্ছি না। এখন যার জন্য এই সর্বনাশ হয়েছে, কাবাতুল্লাহ অর্থাৎ মক্কার যে কাবা, সে কাবাকে আর রাখা হবে না। 60,000 সৈন্য বাহিনী আর অনুরূপ কতগুলো হাতি, তার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে যখন সাহায্য চাইল আবরাহা হিমিয়ারে বাদশাহ, তখন তিনি বললেন কি, তার যেটা প্রশিক্ষণপ্রাপ্ত আর শক্তিশালী হস্তি হাতি, সে হাতিটাকে দিয়ে পাঠালেন। বলে এই হাতিটা নাও, এর সাথে সাথে আরও হাতি নাও, এবং হাতিগুলো নেওয়ার উদ্দেশ্য, হাতি শক্তিশালী, আর সেই হাতি শুয়ে কাবা শরীরে ঘুরিয়ে বড় মোটা দড়ি কাছি দিয়ে বেঁধে দেওয়া হবে, আর হাতির শুয়ে লাগিয়ে দেওয়া হবে। হাতি টেনে শুনতে টেনে কাবা শরীরটাকে একেবারে উগড়ে ফেলবে, এই উদ্দেশ্য, কাবাকে শেষ করা হবে। তাই আবরাহা 60,000 সেনাবাহিনীকে নিয়ে, আর ওই রকম কতটা পরিমাণ ঘোড়া এবং হাতি সহ 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরে, অর্থাৎ কয়েকদিন পরে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, কাবাকে আক্রমণ করে। কাবাকে আক্রমণ করার এর বড় ইতিহাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, আল্লাহ রসুলের খানদার যে কাবাদের নিয়ন্ত্রণ করেন, তারা সর্দার, তাদের উট মাঠে চড়ছিল, সবাই এতে উটকে আক্রমণ করে। তখন উট গ্রেপ্তার করে নেওয়ার পরে ডাকা হলো, তুমি আমার উটকে গ্রেপ্তার করেছো, আমার উট ছেড়ে দাও। বলে না না, তোমরা যদি আমাদের সঙ্গে সংঘাত করো, তাহলে তোমাদের সঙ্গে আমরা সংঘাত করবো, আর যদি কিছু না বলো, তাহলে আমরা যা ইচ্ছা তাই কাবার সঙ্গে আমরা ব্যবহার করবো। তখন আল্লাহ রসুল দাদা পরিষ্কার করে দিলেন যে আমি তোমাকে এইটাই বলছি, যেটা আমার ঘর নয়, যার ঘর সেই দেখবে, তার সঙ্গে কথা বলো। উটের মালিক হলো আমি, উট আমার, উট ফেরত দাও। তখন আমরা বলছি, আমি তো আপনাকে দেখে ভাবছিলাম যে খুব বুদ্ধিমান আর সত্যি সম্ভ্রান্ত, এখন দেখছি আপনার থেকে বোকা তো কেউ নেই, আপনাদের প্রাণের প্রিয় কাবাটাকে শেষ করতে এসছি, আর উট, হ্যাঁ নিশ্চয়ই উটের মালিক আমি, অতএব উট আমি তো চাইবো, কাবার মালিক তো আমি নই, কাবার মালিক যার ঘর সে দেখে নেবে। আগে বাড়তে লাগলো,
আগে বাড়তে হলো না। হাতি আর কিছুতেই আগে বাড়ছে না। শত প্রহার মার 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 হাতিকে মেরে লাল করে দেয়, তবু হাতি অন্যদিকে মুখ করে যখন হাতিকে দৌড় চলেছে। শেষ পর্যন্ত এই হলো, আল্লাহ তাবারক তাআলা একদল পাখি পাঠিয়ে দিলেন। চড়ুই পাখির থেকে একটু বড়, ঘুঘু পাখির থেকে ছোট। হাদিস পাখি এসছে, পাখি ঠোঁটে করে একটা কাঁকড়, 2 পায়ে দুটো কাঁকড়। ছোট পাখি কতটুকু পাথর হতে পারে, পাথর বলা যাচ্ছে না, কাঁকড় বলতে থাকে ছোট ছোট। সেই তাই দিয়ে আর এক ঝাঁক পাখি এসে পাখি কাঁকড়টা উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, কেবলমাত্র ঠোঁট দিয়ে ফেলে দিল, পা দিয়ে ছেড়ে দিল, কাঁকড় যার মাথায় পড়েছে, যার শরীর পড়েছে বুলেটের গুলির থেকেও তীব্র গতিতে, হেলমেট ফুটো করে মাথা ছিদ্র করে শরীর ভিতর থেকে গিয়ে পিছন বার হয়ে গেছে, শরীরে পড়েছে, এবার তোমার ছেদ হয়ে চলে গেছে। আর ছটফট আবরাহাকে আল্লাহ তার সাজা দিয়ে দুগ্ধ মারবেন, সেখানে সে পালিয়ে চলে যায়। তার সারা শরীরে গোশতগুলো খসে পড়তে গেল, ঘাত। তাই আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করেছেন। এটা এক প্রকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেননি, কিন্তু তার আগমনের উসিলা করে আল্লাহ পাক এক অলৌকিক দৃশ্য দেখিয়ে দিলেন বিশ্ব জগতের মানুষকে, যাকে বলা হয় আরবি পরিবারে বলা হয় ইরহাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেননি, তার আগমনের উসিলা করে তাকে আরবিতে বলা হয় ইরহাস, এক প্রকার মুজিজা। জি, হযরত মুহাদ্দিস কেরাম একে মুজিজা বলে অভিহিত করেছেন, আর তার নাম দিয়েছেন ইরহাস। রহাসুন এর শব্দগত অর্থ হলো কোনো ভিত, তার যে ইট বা পাথর দেওয়া হয়, ভিতের পাথর, তাকে বলা রহাস। সেটার ভিত দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব নবী, শেষ নবী আসবেন, তার ভিত স্থাপন করা হলো। নবুয়তের পূর্বে অথবা নবীর জন্ম পূর্বে যে অলৌকিক ঘটনাগুলো দেখা হয় তাকে বলা হয় ইরহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। তো 40 বছর বয়সের আগে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক অলৌকিক ঘটনা, সেইগুলোকে বলা হয়, কিংবা জন্মের আগে পেটে আসার পরে তাকেই বলা হবে ইরহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাননি, তার আগেই মানে নিয়েছে ওয়াকা ইবনে নাফিল, জি আমর ইবনে অনেক। আসল ঘটনা হলো সেই ইয়ামানের বাদশাহ, সেই ছিল হিমিয়ার, সেই বদমাইশ, তার সেই উপস্থিতিটা হাতিটাকে দিয়ে পাঠিয়েছিল আবরাহার হাতে, আর সে ছিল মুশরিক। এখন এই আবরাহা আজ কাবা শরীফের বদলা নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বদলা নিয়ে ছেড়েছেন। এই জন্য আল্লাহ পাকের ঘর আল্লাহ পাকে বাস্ত করেছেন, আমাদেরকে ভাবতে হবে। তাই তার সম্পর্কে আপনাদেরকে সূরা ফিল অর্থাৎ হাতি, সেই সূরাটাকে আল্লাহ পাক অবতীর্ণ করলেন। সূরা মধ্যে আল্লাহ পাক বলেছেন প্রথম আয়াত থেকে নিয়ে আর 5টি আয়াতে, আমি তার অর্থ বলে দিচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি লক্ষ্য করোনি হে মুহাম্মদ, তুমি কি দেখোনি হে মানুষ সকল, তোমরা কি দেখোনি তোমার পালনকর্তা রব্বুল আলামিন হাতিওয়ালাদের সঙ্গে কি করেছিলেন, হস্তি বাহিনীদের সঙ্গে কি ব্যবহার করেছিলেন, কাইফা কেমন আচরণ করেছেন, ফাআলা রব্বুকা তোমার প্রভু বিআসহাবিল ফিল হস্তি বাহিনীদের সাথে। 2 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি কি করে দেননি,
তাদের চক্রান্তগুলোকে ব্যর্থ করে দেননি তিনি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখনি, লক্ষ্য করেনি তোমার পালনকর্তা হাতি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছেন? দ্বিতীয়বার বলে তিনি কি করে দেননি, তাদের চক্রান্তগুলো পুরো ব্যর্থ করেছেন। তৃতীয় নম্বর আয়াত বলেছে আর তিনি পাঠিয়ে দিয়েছিলেন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যে পাখিগুলো তাদের উপরে ফেলেছিল জ্বালানো পাথরের কাঁকর। পড়ে দেওয়া হচ্ছে ইটগুলো, সেই জ্বালানো পাথরের কাঁকর, ছোট কাঁকর পাখিগুলো ফেলেছিল। তারপর শেষ আয়াতে বলা হচ্ছে তারপর করে দিয়েছিল আল্লাহ তাবারক তাআলা জীবাণু ভুসির মতো। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ওই জ্বালানো পাথরের কাঁকর, ফাজআলাহুম করে দিয়েছিলেন প্রভু তাদেরকে কাসফিন মাকুল, জীবাণু ভুসির মতো, যে চিবে 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 গরু ভুসি হয়ে গেছে সেরকম ভুসির মতো করে দিয়েছে। সুবহানাল্লাহ। অধিকাংশ হযরত ভাই বক্তা সাহেব তাদের অবস্থা খুব খারাপ, আমি নিজে কানে শুনেছি। এই রকম ব্যাখ্যা করতে মুফাসসির কোরআন বলে অভিহিত না মনে হচ্ছে জলসায় আবার বক্তৃতা করছেন। আল্লাহ তাবারক তাআলা পাখির দ্বারা ধ্বংস করে দিয়েছেন, আবাবিল পাখির দ্বারা। এই আয়াতে কারিমে পড়ছেন ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল, আমি পাঠিয়ে দিয়েছি তাদের উপরে আবাবিল পাখি দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাধারণ ভাইয়েরা তথা যারা বিজ্ঞ তাদেরকেও বলছি, ভাই কোরআন পাকের এরকম তাফসীর, এরকম অর্থ, এরকম ব্যাখ্যা করা হারাম। আবাবিল ইবুলের বহু বছর হলো আবাবিল, ইবুল এক বছর, তার মানে পাখির ঝাঁক, পাখির দল, দলে দলে পাখি। কি পাখি বলা হয়নি? আবাবিল পাখি, আবাবিল তো একটা পাখি, সে পাখি বলা হয়নি, ঝাঁক ঝাঁক পাখি, পাখির ঝাঁক দলে দলে সে তারা কাকড় ছুঁড়েছিল। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদের খারাপ থেকে হেফাজত করুক। আবার আয়াতে কারিমের অর্থ বলে দিচ্ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি লক্ষ্য করে দেখনি? ও আমার শ্রোতা, চাই মুহাম্মদ রাসূলুল্লাহ হোক, চাই আপনি হন আর আমি হই, তোমার পালনকর্তা হাতিওয়ালাদের সঙ্গে, হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি করে দেননি তাদের চক্রান্তগুলো? কাইদ মানে চক্রান্ত হলো ব্যর্থ। আলাম ইয়াজআল কাইদাহুম, জি তাদের ব্যর্থ চক্রান্তগুলোকে ব্যর্থ করে দেননি। পরে তৃতীয় নম্বর আয়াত, তিনি কি তাদের উপরে পাঠিয়ে দেননি? ওয়ারসাল আলাইহিম তয়রান আবাবিল, তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি, অবশ্যই পাঠিয়ে দিয়েছে। ওয়ারসাল আলাইহিম তয়রান, আরসালা মানে পাঠিয়ে দিয়েছেন, আলাইহিম তাদের উপরে, তয়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে, তারমিহিম তারা নিক্ষেপ করেছিল, তারা ছুঁড়ে ছুঁড়ে উপর থেকে ফেলে দিয়েছিল, বিহিজারাতিন কাঁকর, মিন সিজ্জিল পোড়ানো জ্বালানো কাঁকর, মানে ছোট ছোট কাঁকর পাথর। ফাজআলাহুম করে দিয়েছিলেন তিনি, তোমার পরওয়ারদিগার প্রভু তাদেরকে করে দিয়েছিলেন কাসফিন মাকুল, যেন জীবাণু ভুসির মতো করে দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সূরা ফিলের অর্থ বুঝে নিয়ে আর আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আর ভাই ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এসব কোরআন বুঝি ও শিখি, তার
পর্ব চলবে। এটা 15 নম্বর ক্লাস আজ আপনাদের সম্মুখে পেশ করলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।